দুই নম্বরে হলো তারা মানুষকে দেখানোর জন্য নামাজে যায়। যেহেতু সবাই যাচ্ছে, আমাকেও যেতে হবে, না গেলে তারা আমাকে ছোট করে কথা বলতে পারবে। তারা যেন আমাকে এই অন্তত জুমার নামাজটায় ছোট করে কথা না বলতে পারে, এই জন্যই আমরা মসজিদে যাই। আমাদের কি উচিত এইটা? হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করতে চাই। বিষয়টা হলো, আমি প্রায় কয়েক বছর থেকে ফলো করে আসতেছি। আমরা সবাই প্রায় জুমার নামাজে যাই, বাকি নামাজগুলো পড়ি না বলতে চলে। কিন্তু আমরা যে জুমার নামাজে একটা দিন সপ্তাহে নামাজে যাই, যাওয়ার পর সুন্নত হুজুরে সময় দিলে 4 রাকাত পড়ে নেই, না দিলি সুন্নত বা শুধু ফরজ 2 রাকাত পড়ে কে কার আগে আসতে পারে, এরকম একটা প্রতিযোগিতা লেগে যায়। আমরা কেমনে ভালো মানুষ হতে হবে? ভালো মানুষ হতে হলে কিছু যে কোয়ালিটি লাগে, এই কোয়ালিটি গুলো কি আমাদের আছে? এই সাধারণ একটা বিষয়, আমরা খালি শুক্রবারে নামাজে যাই একটা দিন, এই একটা দিন আমরা 10টা রাকাত নামাজ পড়বো, এক ওয়াক্ত নামাজে, তাই সঠিকভাবে পালন করি না। শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়েই দৌড়ে আসি। আচ্ছা, 2 রাকাত নামাজ পড়তে আমরা যাই কেন? প্রত্যেকে আল্লাহকে খুশি করার জন্য? এতে মনে হয় আমার সন্দেহ আছে। আপনাদের কি মনে হয় তা আমি জানি না। আমার মনে হয় এরা সপ্তাহে একদিন 2 রাকাত নামাজ পড়তে যাবে, এরা তাদের নিয়তেই ঠিক করেছে, আর বাকি নামাজ না পড়লেও চলবে। এটা 1 নম্বরে তাদের ইমানের ঘাটতি। 2 নম্বরে হলো তারা মানুষকে দেখানোর জন্য নামাজে যায়। যেহেতু সবাই যাচ্ছে, আমাকেও যেতে হবে, না গেলে তারা আমাকে ছোট করে কথা বলতে পারবে। তারা যেন আমাকে এই অন্তত জুমার নামাজটায় ছোট করে কথা না বলতে পারে, এই জন্যই আমরা মসজিদে যাই। আমাদের কি উচিত এইটা? আর যারা নিয়মিত নামাজ পড়ে তাদেরকে ফলো আমরা করি না, কারণ আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তারা নিয়মিত নামাজ পড়ে না, তারাই শুধু শুক্রবার নামাজে যায়। সেজন্য যে লোকগুলো নামাজ পড়ে না, বাসায় পড়ে না, যখন জনসম্মুখে আসে বা দলবদ্ধভাবে কাজ করে, তখন তারা তাদের দেখে দেখে নামাজে যায়। নয়তো তারা ছোট হয়ে যাবে, তাদের কথা বলার কোনো ঘাট থাকবে না, তাদেরকে অপমান করতে পারবে। তুমি শুক্রবারও নামাজে যাও না, এর জন্য তারা নামাজে যায়। আর যদি দলবদ্ধ যারা কাজ করে তারা সবাই যদি নামাজ পড়ে, সেখানে যদি 2-1 জন ব্যক্তি থাকে বেনামাজি, তাহলে অটোমেটিক আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন এবং তারা আমাদেরকে অনুসরণ করে আল্লাহর পথে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমরা সংখ্যাগত দিক দিয়ে হলো কম সংখ্যক নামাজি, এই জন্যই আমরা একজন নামাজি বা মুসলিম কান্ট্রি হয়েও নামাজের অন্তর্ভুক্ত দেশ হিসেবে গড়ে উঠতে পারলাম না। মসজিদ ঠিকই আছে, কিন্তু মুসল্লি নাই। সংখ্যার দিক দিয়ে অনেক মসজিদ বাংলাদেশে, কিন্তু মুসল্লি খুবই কম। যদি ফজরের নামাজের কথা বলি, তাহলে যে 3 তলা 4 তলা 5 তলা 10 তলা মসজিদ গুলো আছে, এগুলোতে অতিরিক্ত 30 জন মানুষ হয়, এর উপরে হয় না। আর আমাদের গ্রামের ছোট মসজিদে, যেখানে 60 জন থেকে 100 জন মানুষ ধরে, সেখানে হাতে গোনা কয়েকজন, 8 জন কি 9 জন মানুষ ফজরের নামাজে অ্যাটেন্ড থাকে। তা আমরা একজন মুসলমান হিসেবে আমাদেরকে অন্তত নামাজটা তো পড়তে হবে। অনেক হাদিসে এই বর্ণনা আছে যে নামাজ পড়লো না সেজন্য কাফের হয়ে গেল। হজ করোনি, কাফের হবে না। যাকাত দাওনি, কাফের হয়ে যাবে না। রোজা রাখোনি, কাফের হয়ে যাবে না। যদি বিনা কারণে নামাজ ছেড়ে দাও, তাহলে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই আমাদেরকে এই বিষয়টা সতর্ক থাকতে হবে। আমরা নিয়মিত নামাজ পড়বো আজ থেকে ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো, কবরের জীবনে পরকালে সর্বপ্রথম নামাজের হিসাব না হোক। তাই নামাজের হিসাবটা যদি সহজ হয়, ইনশাআল্লাহ আমরা পরপরে পার পাব। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে আমার কাজটা শিখতে পারি। এইটুকুই আশা আপনাদের কাছে।